হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? এখন সন্ধে হয়ে গেছে, তো আমি আর আমার বোন মিলে রেডি হয়ে নিয়েছি। তো এখন সবাই লোকজন আসতে শুরু করে দিয়েছে। তো আমরা এখানে রেডিমেডি হয়ে একটু দুই বোন মিলে খুনছুটি করছিলাম। তারপরে এই দেখো আমার মাসি শাশুড়ি চলে এসেছে, মেজো মাসি শাশুড়ি। তো তারপরে এই দেখো মাসির সাথে কথা বলে এই তোমাদের মাসি হাই করে দিল। তারপরে বাইরে চলে আসলাম, এসে এই যে দিদির বাড়ির লোকজন সবাই বসে আছে। দিদির মা, কাকিমা, পিসামশাই, বাবা আর কি দিদির সমস্ত আত্মীয় স্বজন বসে রয়েছে। ওই পাশে দিদির পিসি, ঠাকমা সবাই বসে রয়েছে। এইদিকে মাসির মেয়ের মেয়ে আর এই যে বাবা, আর এইদিকে সবাই এখনও ডেকোরেশন চলছে, এখনও শেষ হয়নি। আর এদিকে রান্নাও এখনও শেষ হয়নি। আর এই যে ও কাজ করছে, ও সারাদিন আজকে খাটাখাটনি করেছে, ও সারাটা দিনই কাজ করছে এবং আমিও ওর সাথে সাথে কাজ করছি। আর এইদিকে হলো সবাই আসতে শুরু করে দিয়েছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এই যে এইখানটা সাজানো হয়ে গেছে, কিন্তু বাইরের গেটটা এখনও কমপ্লিট হয়নি, কারণ আজকে একটু লেট হয়ে গেছে সব কিছুই। কারণ ওই বললাম না যে ওখানে দুপুরবেলা দুটো রিচুয়ালস হয়েছে, সেই জন্য একটু লেট হয়ে গেল। আর এইদিকে ছাদে চলে এসেছি, আর ও এখানে কাজ করছিল, মানে দাদার কটা গেস্ট এসেছিলো, তাই ও খেতে দিচ্ছিল। তখন ক্যাটারাররা এসেছিল না, তাই ও এইগুলো ম্যানেজ করছিল। তারপরে ওখান থেকে ও আর আমি আবার সেই যে এক্সট্রা যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে এসেছিলাম। তারপরে নিচে সেই যে দিদিদের সাথে কথা বলছিলাম, ওরা বসেছিল আর অনেক কেউ এসছে। আর এই যে মাসির দুটো ছেলে এসছে, মাসিরা আসেনি। আর এইটা একটা জামাইবাবু হয়, দিদি হয়। এই যে আমার বোন দাঁড়িয়ে আছে আর দিদির মাসিরা এসছে। আর এই দেখো আমার বরটার কত কষ্ট, সারাটা দিন ধরে কাজ করছে, ও সারা দিন ধরে কাজ করছে আর আমিও ও তেমনই। তো আমি এখন ওকে একটু হাতে হাতে করে দিলাম, কারণ শাড়ি পরে নিয়েছে, ও বলছে করতে হবে না, তবু ওকে দেখে কষ্ট হচ্ছিলো। বলছে তুমি তো সারাদিন কাজ করেইছো। তো আমি বলছি না, তাতে কি আছে, দুজন মিলে সারাদিন কাজ নাই করলামই। তো যাই হোক, তারপরে একটু কফি নিয়ে বসলাম। তা বোনকে বলছে দিদি তোর একটু ভিডিও করে দিই, তাই আর কি কফি খাচ্ছি, তাই ও আমাকে একটু ভিডিও তুলে দিল। আর তারপরে আমি আবার বাইরে চলে আসলাম। আর এই যে আমার জামাইবাবু, মেজো জামাইবাবু এসছে, আর ওর শাশুড়ি মা, আমার মেজদির শাশুড়ি মা এসছে, কিন্তু মেজদি বাপের বাড়ি হয়ে আসবে, তাই একটু লেট হবে ওর আসতে। তাই এই যে হলো সবাই মিলে ঘরে এখন বসলাম। আর পাশের বাড়ির এই দিদিটা আর দিদির মেয়েটা এসছে, তো পুচকুটা খুবই মিষ্টি। আর ওকে বললাম ড্রেস চেঞ্জ করে নিতে, ও তাই করলো, যে একটা শার্ট আর একটা প্যান্ট পরে নিল। তারপরে এই যে বাইরের সমস্ত লোকজন আসতে শুরু করে দিয়েছে। তারপরে এই যে সেয়ানের ওদিকে ফটোশ্যুট ভিডিও তোলা হচ্ছে, একা একা যে স্কিপগুলো মানে তোলা হবে সেগুলো। তারপরে এই ওর বন্ধুরা এসছে, মানে আমার বরের বন্ধু এসছে, ওর বউ এসছে, আর ওদের একটা ছোট্ট মিষ্টি ছেলে আছে, ওকেও নিয়ে এসছে। খুবই ভালো লাগে ওকে আমার, তো ওর সাথে একটু মজা করছিলাম। এই দেখো দেখো এটা অপূর্ব, তাই না? মুখটা কেমন করে রয়েছে। তো আমার হাজব্যান্ড আর ওর বন্ধু মিলে গল্প করছে, আর ওর ওয়াইফটা বসে এখানে চুপ করে বসে রয়েছে। আর এই যে দিদির মেকআপ হয়ে গেছে, ও আমার ঘরে এসেছিলো ওর একটা রিলেটিভের সাথে পরিচয় করিয়ে দিতে। এই পাশের বাড়ির দিদি এসে আমার সাথে ইয়ার্কি মারছে আমি ভিডিও করছি বলে। তারপরে এই যে বাইরে আরও অনেকেই আসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তো ভালো লাগছে। তারপরে এই যে এখানে আসলাম, ভাবলাম যে সেয়ানের সাথে একটু মজা করব, একটু ফটো তুলব, কিন্তু বেচারা কান্না করছে অনেকক্ষণ ধরে, ওর পেছনে লাগাতার ফটো ভিডিও করেই যাচ্ছে। ও বেচারা পুরো নাজেহাল হয়ে গেছে, কি আর করা যাবে, আজকের দিনটা ওকে সহ্যই করতে হবে। তো খুবই কান্না করছিল। তারপরে কি আর করা যাবে, তাও ফটো তুলেই যাচ্ছে ওরা।
তবু আমিও আবার একটু ভিডিও তুলে নিলাম, কি জ্বালা ওর আজকে। তো আজকের দিনটা এটা করতেই হবে, এইগুলো স্মৃতি হয়ে থাকবে। তারপরে খুবই কান্না করছিল বলে ওর মাকে আবার ডাকা হলো, ওর মা আবার এসে কান্না দেখে আবার থামানোর জন্য কোলে নিয়ে নিল। এই দেখো, তো এখানে প্রচণ্ড গরম, তাই আর কি দিদি ওকে ঘরে নিয়ে গেল, ও কাঁদছিল, ওকে যাতে থামাতে পারে সেই জন্য। আর এখানে সবাই বসে আছে, অনেকে আসছে যাচ্ছে। তারপরে আমি ঘর থেকে বাইরে আসলাম, এসে তোমাদের এই যে বাইরের ভিউটা দেখাবো। আর কিছুটা বাকি আছে ডেকোরেশন করা, কারণ দুপুরবেলা দুটো রিচুয়ালসের জন্য ওরা তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করতে পারেনি। তো যাই হোক, এই আর একটুখানি বাকি আছে। আর গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে। ওর একটা ব্যানার টাঙানো হয়েছে ফটো তুলে, খুবই সুন্দর লাগছে ব্যানারটা। আর এই যে সবাই আসছে, টোটো করে, কেউ অটো করে, কেউ বাস স্টেকার, যাই হোক যে গাড়ি করে, মোটরসাইকেল, যে যেমন পাচ্ছে সে তাতে করেই আসছে, খুবই ভাল লাগছে। তো এই যে আমাদের পুচকু, ওরই আজকে অন্নপ্রাশন, তো জাস্ট ভালোই লাগছে। আর এই যে ঢুকতেই একটা কফি স্টল দেওয়া হয়েছে, যাতে সবাই এসে একটু কফি খেতে পারে আর এনজয় করতে পারে, সেই জন্যই আর কি কফি স্টলটা দেওয়া। আর এখানে সবাই বাড়ির লোকজন মিলে ফটো তুলছিল, আর আমার বোন পুচকুটাকে কোলে নিয়েছিল। আর এইটা একটা মাইমা আর একটা বোন। আর এই অনেককে চিনি, অনেককে চিনি না। তারপরে আমার একটা পিসি এসেছিল। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, তুই ভালো আছিস? হ্যাঁ। ওই তো বোনও চলে এসছে? হ্যাঁ, বাবা এসছে? না, আসবে। ও কি আসবে? ও সকালে। তারপরে পিসিটার সাথে কথা বলে এই যে তোমাদের এই বাড়ির সামনের ভিউটা দেখালাম, খুবই সুন্দর, পুরো কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশনটা। আর এই যে প্রচুর লোকজন, প্রচুর ভিড়। আমি তো ক্যামেরাটা পুরো উঁচু করে নিয়ে যাচ্ছিলাম, মানে এত ভিড় লোকজন। তারপরে ঘরে তাও ভাবলাম ঢুকবো, তাও একটু কষ্ট মষ্ট করে ঢুকলাম। আর এই যে সবাই বসে আছে। আর এখানে এই যে এটা হলো কফি দিচ্ছে এই দাদাটা। আর এইটা হলো একটা জামাইবাবু, খুবই রসিক, খুবই ইয়ার্কি মারে। আর এই যে অনেকে আসছে। আর এইটা হলো শ্রেয়ানের মামা, মানে দিদির ভাই। তা ও কোলে নিয়েছে, তাই কান্না করছে, তাই আমি একটু ভিডিও তুলে নিলাম ওদের দুজনের। তারপরে এই যে অবশেষে আমার মেজদি, আমার কাকিমারা আসলো, কিন্তু এখনও মা বাবা আসেনি। তো এই যে আমার মেজদি, আমার কাকিমার মেয়ে, আমার মানে অন্বেষা বোন, ওইটা হলো মেজদির ছেলে ঋদ্ধি। আর ওই যে অভি, মানে কাকার ছেলে। আর ওই যে পিছনে কাকা কাকিমা আসছে। আর ওই যে আমার একটা ননদ আসছে, ননদের বর আসছে, ছেলে আসছে। তো সবাই এই একে একে আসা শুরু করেছে, মানে নিজের লোকরা। তো খুবই ভালো লাগছে দেখে। তো ওরা এই যে ঢুকছে, তো ভেতরে আসছে ওরা। তো ঢুকতেই হলো দিদির ঘরের সামনে এসে দাঁড়িয়ে দিদি আর কি আমার জায়ের ছেলেকে একটু কোলে নিল আমার কাকিমা। এই যে তারপরে গিফটটা দিয়েবে, এই যে ওরা কথা বলছে এখানে দাঁড়িয়ে। আর এখানে সবাই এই যে ফটো তুলছে, এটাও একটা দিদি হয়, মানে দিদির ছেলে মেয়ে মিলে ফটো তুলছে। আর আমার বোন যেন কি করতে এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমি সবাইকে দেখানোর জন্য ক্যামেরাটা উঁচু করে দিলাম, তো সবাই দেখতে পারো, সবাইকে তোমরা ভালো করে। আর উপরে চলে আসলাম একটুখানি, এই যে এখানে সবাই খাওয়া দাওয়া চলছে, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি সেটা। আর কাকা কাকিমাকেও ছাদ উপরে নিয়ে এসেছি, আমাদের যেহেতু উপরে প্যান্ডেল হয়েছে ছাদে খাওয়া দাওয়ার। তো কাকা যেহেতু ব্যবসা করে, মাঝরাত্রিবেলা যায় ফার্স্ট ট্রেনে, তাই জন্যই আর কি কাকা কাকিমা এখন খাওয়া দাওয়া করে নেবে, তারপরে একটু রেস্ট, মানে একটু খাওয়া দাওয়ার পরে একটু বসে টসে তারপরে চলে যাবে।
তাই জন্য ওদের খেতে নিয়ে এসেছিলাম। তারপরে আমি নিচে চলে এসেছি, এসে দেখি বাবা এসছে। তো এই যে বাবা এসছে, পেছনে এই যে মা, আর হলো ওই যে পেছনে হলো একটা ভাই, ও হলো আমাদের বাড়িতে থাকে। যেহেতু আমরা থাকি না বাড়িতে, সেহেতু বাবার একটু হেল্প হয়, ও থাকলে একটু কাজবাজ করে দেয় বাবার সাথে, বাবাকে এদিক ওদিক নিয়ে যায়, ওই জন্য ওই ভাইটা আর কি আমাদের বাড়িতে থাকে। আর এই যে হলো মা ওই দিদিকে, মানে দিদির ছেলের জন্য একটা গিফট নিয়ে এসছে, সেটা আর কি দিতে আসলো। আর এখানে সবাই বসে রয়েছে, আমার মেজো জেঠি শাশুড়ি, তার বউমা, তার ছেলে মেয়ে, আরও দিদির অনেক আত্মীয় স্বজন, রিলেটিভ, কাকিমা দিদির অনেকেই বসেছিল। আর এই যে বাইরে কফির, এখানে এসে কফির দাদাটাকে বলছি যে আমার এটা বাবা, এটা মা, তুমি কিন্তু ভালো করে কফি বানিয়ে দিও। তা বলছে ঠিক আছে, আমি স্পেশাল একদম দিও। তারপরে এই যে এইটা একটা সুন্দর মিষ্টি চা আমার। আর এইদিকে হলো বাবা মাকে কফি খাইয়ে এদিকে ঘরে নিয়ে আসছি। আর এই যে একটা দিদি, দিদিটা খুব সুন্দর ভুরু নাচায়, হেভি লাগে দেখতে। তো এই যে ওরা সবাই ঘরে আসছে, তাই বললাম ঘরে এসে বসো। যে ওই যে মা কফি খাচ্ছে বসে বসে। আর এই যে এখানে বাবা, বোন, দিদির শাশুড়ি, আমার শাশুড়ি, ও দাঁড়িয়ে আছে, বসে আছে। এই যে, আর এটা হলো মেজদির ছেলে। আর তারপরে আমার কাকি শাশুড়ি মায়ের সাথে গল্প করছিল। আর এই যে ওর বন্ধুরা সবাই হাই করছে। আর এইটা হলো গিয়ে আমার যা, ছোট যা, মানে কাকি শাশুড়ির বৌমা, খুবই ভালো। আর এই যে এখানে বড়মা বসে আছে আর কি, বড় জেঠি শাশুড়ি, তার বৌমারা। আর এই মনীষাটাকে তো তোমরা চেনোই, এই যে এটা হলো বড়মার ছোট বৌমা। আর এই যে মনীষাকে তোমরা আগেই দেখেছো। আর এই যে মা বসে আছে, ওখানে একটা দিদি বসে আছে। আর তারপরে আমি আবার আমার জায়ের ঘরে এসে দেখি পুচকুটা কান্না করছে, কারণ ওর খিদে পেয়েছে মনে হয়, সেই জন্যই হয়তো কান্না করছিল। তারপরে আমরা ওখান থেকে এসে এই যে 4-5টা যা মিলে, আমাদের আরও যা আছে ওরা খেতে বসেছে, আমার দিদিরা সবাই খেতে বসেছিল। তখন হলো আমার হাজব্যান্ড বলছে চলো সবাই নাচ করছে, তুমিও নাচ করবে। তো আমি আবার ওদের ডেকে নিয়ে আসলাম, তা ওখানেও অনেকে নাচ করছিল। তারপরে সবাই মিলে একটু আনন্দ করছিলাম। তো বেশি নাচতে পারিনি, ওই একটু হাত দুলিয়েছি ব্যাস, এই রানিং করে দিয়েছি বলে মনে হচ্ছে যে খুবই নাচ করেছি, কিন্তু আর কপিরাইট আসবে বলে আমি মিউজিকটাও অফ করে দিয়েছি। তো কেমন যেন মিউজিক ছাড়া কেমন লাগছে, তাও আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য বললাম, কারণ কপিরাইট দেখাবে, সেই জন্যই আর কি বন্ধ করা মিউজিক। আর এখানে সবাই আর কি নাচছে, আনন্দ করছে। আমি তখন আবার সিয়ানকে কোলে নিলাম, যে ও কেন বাদ যাবে, তা ওকে নিয়ে তো আর নাচা যায় না, জাস্ট ওকে নিয়ে একটুখানি করছিলাম, কিন্তু বেশি ঝাঁকাইনি, এটা রানিং করে দিয়েছি বলে মনে হচ্ছে অনেক ঝাঁকিয়ে দিয়েছি। জাস্ট একটুখানি নর্মাল দাঁড়িয়ে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম আর একটু নাচ করাচ্ছিলাম, এই। তাছাড়া কিন্তু ওর সাথে বেশি অত্যাচার হয়নি, এটা ভেবো না যে ওকে খুবই নাচিয়েছি। আর এদিকে সবাই মিলে নাচ করছিল, আর আমি একটু সামনের ক্যামেরায় ওদের দেখিয়ে দিলাম। আর তারপরে এখানে ভিডিও হচ্ছে, ফটো তোলা হচ্ছে। তাই এই যে আমরা সবাই এখন বসে আছি ক্যামেরার দিকে তাকিয়ে, লাইট ক্যামেরা অ্যাকশন এখন হচ্ছে। তারপরে এই যে ওকে নিয়ে খেলতে বললো, তারপরে ভিডিও করবে আর কি, তা সেগুলোই করা হচ্ছে। বলছে একটুখানি নানান রকম পোজ দিতে বলছে, সেগুলোই করছিলাম। তা ও কোলে নিল, আমি কোলে নিচ্ছি, এইভাবেই আর কি চলছে। ক্যামেরাম্যানরা যাই বলে তাই শুনতে হয়, ওরা যদি বলে কোমর বেঁকে দাঁড়াও, তাহলে তাই দাঁড়াতে হয়।
আর সত্যি পারা যায় না, অনেক কষ্ট। আর বাচ্চারা সিয়ানের তো ঘুমই পেয়ে গেছিলো লাস্টে, ও তো ওই যে কাকায়ের কোলে ঘুমিয়েই পড়ছে একদম। মানে ও সারাদিন ওই ক্যামেরা, লাইট ক্যামেরা অ্যাকশন বলছি না, মানে ও পুরো পাগল হয়ে গেছে। মানে এত হেনস্থা হয়েছে যে বেচারা পুরোই নেতিয়ে গেছিলো, লাস্টে ঘুমিয়ে পড়েছিল। তারপরে এই যে ও সিয়ানকে ঘুম পাড়াতে ওর মা নিয়ে গেল, আর আমি এই যে আমাদের বাবা মা বসে আছে, তা একটু কাকা কাকিমা দাঁড়িয়ে রয়েছে, বোন আছে পেছনে, তো সবার ভিডিও তুলে নিচ্ছিলাম। এই যে আমার একটা ননদ, এই যে সেই জাটা, এই যে কাকিমা, সবাই এখানে অনেকেই বসেছিল। আর এই যে এখন বাবা মা দিদি সবাই চলে যাচ্ছে, মনটাও খারাপ লাগছে যে সবাই মিলে এত আনন্দ করছিলাম, তো দিদি চলে যাচ্ছে। তো যাই হোক, তো সবাইকে টাটা করতে আবার গেট অবধি আগিয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের অন্নপ্রাশনের যে লাস্টের যে ভিডিওর যে ক্লিপটা, সেটা দেখাতে পারিনি, কারণ আমি লাস্টে আর কোনো ভিডিওই করিনি। আমার বাড়ির লোক যখন চলে গেল, তারপরে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ সারাদিন প্রচণ্ড পরিশ্রম হয়েছে, প্রচণ্ড পরিশ্রম। সারাটা দিন ধরো সকাল থেকে একা হাতে সমস্ত কিছু করে গুছিয়ে, কার কি লাগবে কার কি লাগছে না সব কিছু দেখেছি, গুছিয়েছি। আর যতবার ঘর দোর নোংরা হচ্ছে ততবারই পরিষ্কার করতে হচ্ছে। আর লোকজনের বাড়ি বুঝতেই তো পারছো, আর প্রচুর প্রচুর কাজ। এবার ধরো ওই যে 2-3-4 বার সবাইকে চা করে দিতে হচ্ছে, আবার যারা রান্না করছে তাদের কি লাগছে না লাগছে, কতটা কি মানে দরকার, তারা যদি কিছু আমাকে বলছে তার সেটা পূরণ করে দিতে হচ্ছে, সেই কাজটা করে দিতে হচ্ছে। আবার কাউ খেতে দেওয়া বলো, ছাদে নিয়ে গিয়ে খেতে দেওয়া বলো, নিচে বাসন মাজা বলো, মানে A to Z সমস্ত কাজই করতে হচ্ছিল। সেই জন্য সারাটা দিন ওই খাটাখাটনির পরে সন্ধেবেলাও হয়ে গেছে, গেস্টরা চলে আসছিল, তাও আমি রেডি হতে পেরেছিলাম না। প্রায় অর্ধেক গেস্টরা যখন চলে আসে তখন কোনো রকম একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম, তো সেই জন্যই আর কি খুব একটা আমার সাজতে পারিনি। তো আমার তারপরে যাই হোক, ওই সব মানে লোকজন আসলো, খাওয়া দাওয়া করলো, সবাই সবার বাড়িতে যখন চলে গেল, আর আমার বাড়ির লোক যখন চলে গেল, আমার তখন হট করে শরীরটা এতই খারাপ, মানে বললাম না প্রচুর খাটনির জন্য, আর আমার তো এমনি শরীর ভালো না, তারপরে প্রচুর খাটনির জন্য আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেল যে আমি রাত্রে কিছু খেতেও পারিনি, খেতে বসেও মানে কিচ্ছু খেতে পারিনি, কিছু না খেয়ে উঠে চলে এসেছি ঘরে। এসে মানে প্রচণ্ড মানে শরীর খারাপ লাগছিল, আর ভিডিও আমি করতে পারিনি, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করাটা উচিত। তাই আর কি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব কিছু জানিয়ে দিলাম যে আমি পরে আর তোমাদের কোনো ভিডিও কেন দেখাতে পারিনি, এটাই হলো কারণ। তো তারপরে অনেক কষ্ট করে ঘুমাতে ঘুমাতে তাও প্রায় 1:30টা হয়ে গেছিলো, তো 1:30-2টো বেজে গেছিলো। তো সকালে উঠে মানে সমস্ত কাজও করতে হয়েছিল, মানে কি বলবো, আজ 2-3 দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, তো আমি তাও কাজগুলো আমাকে কমপ্লিট করতে হচ্ছে। এবার কাজ তো পিছু ছাড়ে না, তাই না, তো কাজ তো করতেই হচ্ছে, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হলো। তো যাই হোক, তা পুরো ব্লগটা কেমন লাগলো, পার্ট 1ও দেওয়া আছে, পার্ট 2ও শেয়ার করলাম, তো দুটো ব্লগ দেখে অবশ্যই জানাবে যে কেমন লাগলো, কমেন্ট করে বলবে। আর যদি আমার পুরো ব্লগটা ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে একটু ভালোবাসা দেবে, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে। তো আজকের মতো সবাইকে টাটা।